স্থায়ী কাজ চাই, কারখানা চাই, বিজনেস সেন্টার চাই। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা করছেন সেটা হচ্ছে ডোল পলিটিক্স করছে, ভোট পলিটিক্স করছেন। ভোটের জন্য লোককে আমি টাকা দিয়ে দিলাম, এতে লাভটা কি হচ্ছে? টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, বহুত টাইম লেগে যাবে। আপনি কেন অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণ করছেন না? অফলাইনে কেন আবেদনপত্র নেওয়া হচ্ছে, কেন অনলাইনে নয়? এই বিতর্কের মধ্যেই রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হলো বেকার যুবক যুবতীদের ভাতা দেওয়ার প্রকল্প বাংলার যুব সাথীর ক্যাম্প। যারা যুব সম্প্রদায় তাদের একটা হাত খরচ দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আশীর্বাদ পাচ্ছেন। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। আর শুরুর দিনেই ক্যাম্প ঘিরে জায়গায় জায়গায় কার্যত ঝাঁপিয়ে পড়লেন তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়করা। কেউ সকাল থেকে ক্যাম্প তদারকি করলেন, কোথাও লাইন সামলাতে এবং ক্যাম্পে আসা আবেদনকারীদের সাহায্য করতে দেখা গেল শাসক দলের নেতা নেত্রীদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে 70 ও 72 নম্বর দুটি ওয়ার্ডের জন্য একটি ক্যাম্প করা হয়েছিল। কলকাতা পুরসভার 70 এবং 72 নম্বর এই দুটি ওয়ার্ড মিলিয়ে একটি ক্যাম্প এখানে তৈরি করা হয়েছে এবং প্রথম দিনেই বেশ কয়েকজন যারা এই প্রকল্পের অন্তর্গত হওয়ার যোগ্য তারা কিন্তু এই মুহূর্তে আসছেন, ফর্ম ফিল আপ করছেন, সেখানে খোঁজখবর নিচ্ছেন এবং অনেকে এখানে বসেই ফর্ম জমা দিয়ে যাচ্ছেন। এই ক্যাম্প দেখাশোনার দায়িত্বে ছিলেন 70 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম বসু। বেহালার জেমস লং সরণির ক্যাম্পে এদিন সকাল থেকেই তদারকি করতে দেখা যায় স্থানীয় তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায় বেসিক্যালি চাইছেন যে যারা যুবক, যাদের কোনো রকম ইনকাম নেই, তারা যদি এই 1,500 টাকা করে মাসে পেয়ে ছোট কোনো উদ্যোগে চালু করতে পারে, যাই হোক দিয়ে প্রতি মাসেই সে 5 বছর ধরে 1,500 টাকা পাবে, সেটা যদি কোনো ব্যবসাতে খাটিয়ে এসে দাঁড়াতে পারে, সেটাও তো একটা কর্মসংস্থানের থেকে মতনই আমার মনে হয়। যে সে চাকরি তাকে দেওয়া যায়নি, কিন্তু তাকে ব্যবসা করার জন্য একটা পুঁজি দেওয়া হলো। মালদার চাঁচলে আবার ক্যাম্প সামলালেন তৃণমূল বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। কেবল নির্বাচনের জন্য ক্যাডার ভাতা হিসেবে এটা কি চালু করা হলো? বেকার ভাতা তো সিপিএমও চালু করেছিল, তাতে কি হয়ে গেছে, কার লাভ হয়েছে? তারপর বন্ধ হয়ে যাবে এক সময়। বরানগরের রবীন্দ্র ভবনে বাংলার যুব সাথীর ক্যাম্প থেকে দিলীপ ঘোষের কটাক্ষের জবাব দিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। উনি তো গরুর দুধ থেকে সোনা বের করে সোনার বাংলা বানাবে, এটাও তো বলেছিলেন, তো সেটা কি সম্ভব হয়েছে? না তো। রবিবার রাজ্য জুড়ে যখন বেকার ভাতা দেওয়ার প্রকল্পের আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হলো, তখন স্থায়ী কাজের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। স্থায়ী কাজ চাই, কারখানা চাই, বিজনেস সেন্টার চাই। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার যেটা করছেন সেটা হচ্ছে ডোল পলিটিক্স করছে, ভোট পলিটিক্স করছেন। ভোটের জন্য লোককে আমি টাকা দিয়ে দিলাম, এতে লাভটা কি হচ্ছে? যারা যুব সম্প্রদায় তাদের একটা হাত খরচ দরকার, সেই জায়গায় দাঁড়িয়ে তারা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন আশীর্বাদ পাচ্ছেন। যুব সমাজ তারাও আগামী দিন চাকরি পাবেন, কিন্তু যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ এই সাপোর্টটা, তো এটাতেই এই কংগ্রেস সিপিএম তারা ভয় পেয়ে যাচ্ছে। কেন্দ্রের সরকার হোক বা রাজ্যের, বিশেষজ্ঞরা বলছেন নির্বাচনের আগে ভোটারদের টানতে সব সরকারই কল্পতরু হয়ে যায়। কখনো প্রতিশ্রুতি, কখনো আশ্বাস, আবার কখনো মেলে ভাতা, যার লক্ষ্য একটাই, ভোট। যে ভোটের লাইনে আর কিছুদিন বাদই দাঁড়াবে পশ্চিমবঙ্গবাসী। পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। ভোটের মুখে রাজ্য জুড়ে শুরু হলো বেকার ভাতার ফর্ম বিলি। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় খোলা হয়েছে বাংলার যুব সাথী ক্যাম্প, যেগুলোয় দিনভর দেখা গিয়েছে উপচে পড়া ভিড়। কোম্পানি কাল 2 দিন হচ্ছে, 3 দিন ছেলে যদি কিছু একটা না হয় আমি মরেও বাঁচব না। যে কারো একমাত্র ছেলে চাকরির খোঁজে চলে গিয়েছেন ভিন রাজ্যে, কেউ আবার গ্যাটের কড়ি খসিয়ে ফর্ম ফিল আপ করে একের পর এক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কিন্তু ভাড়ে মা ভবানী। বেকারদের জন্য রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার যুব সাথী এখন ভরসা তাদের। ইনি যেমন কাটোয়ার বাসিন্দা কৃষ্ণা দত্ত,
একমাত্র ছেলে গোপাল দত্তের জন্য যুবসাথীর ফর্ম তুলতে ক্যাম্পে এসেছেন। তার দাবি বহু চেষ্টাতেও রাজ্যে চাকরি না পাওয়ায় বাধ্য হয়ে ভুবনেশ্বরে যেতে হয়েছে ছেলেকে। বেকার ছেলে বসে আছে, দুটো পয়সার জন্য বাইরে গিয়েছে, মা তুমি জন্য ওই ফিল আপ করে ফর্মটার জন্য ফিল আপ করে জমা দিও। এর থেকে দুঃখ আর কি বলবো? 1,500 টাকার জন্য কেউ বলে একটা চাকরি পেয়েছে না। 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা পাবেন ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা। প্রতি মাসে 1,500 টাকা করে এই বেকার ভাতা পাওয়া যাবে 5 বছরের জন্য। রবিবার থেকে শুরু হলো আবেদন জমা দেওয়ার ক্যাম্প। কিন্তু এই ভাতা নিতে লাইনে দাঁড়াচ্ছেন কারা? কেউ ভবিষ্যতের ডাক্তার, কেউ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে লেখাপড়া করছেন, কেউ মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। তাদের মধ্যে একজন হলেন বেহালা পূর্বের বাসিন্দা সপ্তর্ষি ঘোষ। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সব পরীক্ষায় অন্যতম সেরা ফল করেছেন, কিন্তু চাকরি না মেলায় মাকে সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ফার্স্ট ক্লাস পাওয়া, মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে লেটার, ডিগ্রি কোর্সে ফার্স্ট ক্লাস, মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস, কোনোতেই কিছু হয়নি। সরকারি প্রকল্প নিতে তো অসুবিধা নেই। আমি এমএ পাস, ওয়েস্ট বেঙ্গলে তো কর্মক্ষেত্র নেই, কর্মক্ষেত্রটা হোক। কোচবিহারে আবার দেখা গেল ডাক্তারি পড়ুয়ার মা দাঁড়িয়েছেন বেকার ভাতার লাইনে। ছেলে শুভ্রনীল দে ভর্তি হয়েছেন হলদিয়া বিসি রায় মেডিকেল কলেজে। ছেলের হয়ে মা ক্যাম্পে এসে সংগ্রহ করলেন যুবসাথী প্রকল্পের ফর্ম। আমি আমার ছেলের জন্য এসেছি, ও বর্তমানে হলদিয়া মেডিকেল কলেজে পড়াশোনা করছে। এতে শিক্ষার্থীদের মনের একটা জোর বাড়বে, আমি কিছু একটু পাই হাতে। নদিয়ার রানাঘাটের বাসিন্দা এই যুবক আবার ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষকতার স্বপ্ন নিয়ে বিএডও করেছিলেন, কিন্তু চাকরি না মেলায় বাধ্য হয়ে বেকার ভাতার জন্য আবেদন করেছেন। রবিবারের জেলায় জেলায় এই ছবি মনে করাচ্ছে কোভিড কালকে। সে সময় দেখা গিয়েছিল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের ডোমের চাকরি পেতে আবেদন করেছিলেন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও। মাঝে কয়েকটি বছর কেটে গেলেও রাজ্যে কর্মসংস্থানের হাহাকারের ছবি যে খুব একটা বদলায়নি, তার উদাহরণ এই বেকার ভাতার জন্য আবেদনের হিড়িক। ভাতার লাইনে দাঁড় করানো এটা অপমান। মাস্টার ডিগ্রি একজন, তাকে তুমি 1,500 টাকা ভাতা দিবে বলে ডেকে নিয়ে এসছো, কবে দিবে তার ঠিক নেই, রিসিভ কপি দিচ্ছে না। মানুষ বিজেপিকে আনবে, হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ, বিজেপির অঙ্গীকার। বিজেপি মুখে বলে না, 21টা রাজ্যে করেছে। দিল্লিতে বেকারত্ব, কর্মসংস্থানটা বৃদ্ধি নেই, বেকারত্বের হার বাড়ছে, সারা দেশের গড়। যুবসাথী সারা পড়ে গেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের পাশে আছেন, আবার যাদের এই টাকাটা খুবই দরকার। মাননীয় মুখ্যমন্ত্রীর এই স্কিম তাতে সাড়া দিয়েছেন যুবরা। তাদের বহু খরচ, সেগুলো যতটা সম্ভব মাননীয় মুখ্যমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। ভোটের আগে যুবসাথী প্রকল্প চালু নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু সরকারি ভাতার উপর আর কতদিন ভরসা করে থাকতে হবে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের? রানা দাস, শুভেন্দু ভট্টাচার্য, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.